মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক সময় আপনি আমাকে স্বামী হিসেবে মানতেন, হয়তো ভালোবাসতেন। বিশ্বাসঘাতক, বেঈমান, এতদিন ধরে আমাদের তুই টাকা নিলি, যেই নিজে বিপদে পড়লি অমনি সবটা বলে দিলি। হ্যাঁ, অমনি আমার নামটা বলে দিলি। স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমার কথাটা শুনুন, একবার আমার কথাটা শুনুন স্যার। স্যার আপনি আমার দিদিকে চেনেন না? হ্যাঁ বলুন, আপনি আমার দিদিকে চেনেন না? ওকে এখন আর আগের মতন আছে নাকি? ও পুরো রণচণ্ডী হয়ে গেছে। আর আমার মুখ চোখের অবস্থা কি করেছে একবার দেখুন। সবাই মিলে যেভাবে চেপে ধরেছিল, ওখানে আমার জায়গায় আপনি থাকলে আপনিও বলে দিতেন, বলতেন না? যদি আমি জানতাম না তুই এরকম মেনিমুখ, তাহলে এই রিস্কের কাজে তোকে ইনভলভ করতাম। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এই কি হচ্ছে নাকি? জেনে সব বান্ধবীটা কমেডি না? একদম চুপচাপ থাকবি দুজনে। আরে তোর সাহসটা একটু বেশি না? ওর জন্য কেস খেয়েছিস বলে তুই ওর উপরে চড়াও হচ্ছিস, তা আবার আমার থানায়। দুজনে দুদিকে চুপচাপ বসবি, কোনো যেন আওয়াজ না হয়। কি ফর্সা টুকটুকি, একদম লালটুস, আর নির্ঘাত বড়লোক ভাবে ছেলে মনে হচ্ছে। আরে এটা তো মনে হচ্ছে চেলা। তা কি কিলো করে এখানে এসেছো? হ্যাঁ, এই গোসা করছি নাকি রে? হ্যাঁ, এখানে তো গোসা করলে হবে না, এখানে তো মন মনে থাকলে হবে না। হ্যাঁ, আরে কি হচ্ছে নাকি? কি করছিস? আরে হোয়াট ননসেন্স ইজ দিস? কি হচ্ছে নাকি? স্যার, স্যার দেখুন, আমাকে বিরক্ত করছে। দেখুন কি হচ্ছে নাকি? আবার বাড়াবাড়ি করছিস? এই তোরা চুপচাপ বসবি তিনজনে, ঠিক আছে? রাত হোক, তারপর দেখাচ্ছি মজা। সত্যি বাবা, ছোট দুটো না ওষুধ শেষ হয়ে গেছে, খেয়ালই নেই তার। কি হতো ওষুধ না খেলে? হ্যাঁ হ্যাঁ স্যার। না আসলে একটা কথা। হ্যাঁ স্যার বলুন না, আপনি তো আমার বন্ধু, এরকম কিন্তু কিন্তু কেন করছেন? দেখুন শ্যামলী, আপনার আমার মধ্যে ঋণের বোঝা সমান সমান করার খেলা তো অনেকদিনই হলো বন্ধ হয়ে গেছে। তো একটা কথা আপনাকে খুব বলতে ইচ্ছা করছে আজকে, হঠাৎ করেই। আমাদের দুজনের মধ্যে যা যা ঘটনা ঘটলো সবটা যদি আমি একসাথে করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার আপনার কাছে কৃতজ্ঞতার পাল্লাটা একটু বেশি ভারী হয়ে গেছে। স্যার হঠাৎ এসব কথা বলছেন কেন? ওই যে বললাম, হঠাৎ করেই মনে হলো। আর তাছাড়া এই কথাগুলো আমি আপনাকে ছাড়া কাকে বলবো বলুন তো? এক সময় আপনি আমাকে স্বামী হিসেবে মানতেন, হয়তো ভালোবাসতেন। ভালোবাসার করাটা পূর্ণ ছিল তখন। সেই রেস ধরে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমার জন্য অনেক কিছু করেছেন শ্যামলী। তারপরে আস্তে আস্তে সময় গড়িয়েছে, আপনার আমার প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠেছে, দ্বিধা তৈরি হয়েছে। তারপরে এক সময় আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিয়েছেন। আমি সব মানছি, কিন্তু আপনি অনন্যার জন্য যা যা করলেন তার আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাচ্ছি না শ্যামলী। মানে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, এই ব্যাপারটা নিয়ে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়তো না। আপনি পুলিশের তোয়াক্কা না করে নিজেই পুরো ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করে দিলেন। জানেন তো শ্যামলী, মাঝে মাঝে ভেবে না এটা স্বস্তি হয় যে এখনো এই স্বার্থপর পৃথিবীতে আপনার মতো কিছু মানুষ রয়েছে। মনে হয় যে পৃথিবীটা এখনো পুরো মরে যায়নি। এই ব্যাপার, তার মানে আপনার কৃতজ্ঞতা জানানোটাই আসল উদ্দেশ্য ছিল, সেটাই আপনি করলেন। আরে বাবা স্যার, আপনি যেমন আমার বন্ধু, অন্য তো আমার বন্ধু। সবচেয়ে বড় কথা,
অনন্যা আপনার স্ত্রী, তাকে আগলে রাখাটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর তাই আমি যেটা করেছি সেটা এমন কোনো বড় ব্যাপার নয়, বুঝেছেন? বড় ব্যাপার নয়, এইখানেই আপনি সবার থেকে আলাদা শ্যামলী। আর এই জন্যই আপনি মানুষ হিসেবে আমার চোখে অনেক বড় মাপের একজন মানুষ, অনেক বড় মনের মানুষ। জানেন তো শ্যামলী, সাধারণত সেই দুই নারীর মধ্যে কখনোই বন্ধুত্ব হতে পারে না যেখানে একজন পুরুষেরই এক্সিস্টেন্স থাকে। সেটা তো মারাত্মক হয়, সেখানে হিংসা থাকে, ঈর্ষা থাকে, নিজেকে জাহির করা থাকে। আর আপনাকে দেখুন, আপনি পুরনো সমস্ত কিছু ভুলে, সব স্মৃতি ভুলে আপনি অনন্যার জন্য যা যা করলেন, আপনি সব মিথকে ভেঙে দিলেন, সমস্ত কিছু। মানে আমি বলছি আপনাকে, আপনার জায়গায় আমি থাকলে আমি পারতাম না আমি। আর স্যার, আপনি যেটা আমার জন্য করেছেন সেটা, স্যার দেখুন, আমি না এত হিসেব দিয়ে যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে পারবো না আপনি আমার জন্য কি করেছেন। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে, খুব আগলে রাখে, তবুও কিন্তু তারা দিশারা হয়ে গিয়ে একটা সময়ের পর আমাকে অবিশ্বাস করছিল। কিন্তু একমাত্র যদি কেউ আমাকে বিশ্বাস করে থাকে সেটা আপনি। কোনো উত্তর নেই কিন্তু স্যার যে আপনি কেন করেছেন। আপনি ভাবুন স্যার, আজ যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো এই শ্যামলী এখানে দাঁড়িয়েই থাকতো না, কোনো মানসিক হাসপাতালে অসুস্থ না হয়েও সুস্থ হবার লড়াই করত। কোন অন্ধকার জগতে হারিয়ে যেতাম সেটা তো বুঝতে পারছেন আপনি। সেদিক থেকে দেখতে গেলে আপনি আমাকে আবার একটা নতুন জীবন দিয়েছেন স্যার। তাহলে এবার আপনি বলুন তো, কৃতজ্ঞতার পাল্লাটা কার দিকে বেশি ঝুঁকলো? আপনার সন্তান 100 ঘড়া জল নিয়ে বাবার মাথায় ঢেলে তার স্ত্রীকে বাঁচিয়ে তুলেছিল। শ্যামলীদি দণ্ডিকাটা শেষ করে দিয়েছে। তোমরা দুজনে কি সত্যি শুধু ভালো বন্ধু শ্যামলী, নাকি একটা কোনো আত্মিক যোগ আছে তোমাদের মধ্যে যা তোমরা নিজেরাও জানো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।